আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আশা করি আপনারা ভালো থাকবেন। আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। আমাকে অনেক আপুই বলে যে, আপু আন্টিরা অনেকেই বলে যে, আচ্ছা তুমি যে এত ভিডিও করো, এত ভিডিও ছাড়ো, তো তুমি বাসার কাজ কখন করো? তো যারা রান্না করতে রাঁধতে পারে তারা চুলো বাঁধতে পারে। আসলে এটা কথা কিন্তু বাস্তব। যে রাঁধতে পারে সে চুলো বাঁধতে পারে। তো রান্না করে এতগুলা রান্না করে ফ্যামিলির লোককে খাওয়াইতেও পারি, বাচ্চাদেরকেও দেখাশোনা করে স্কুলে নিয়ে যেতে পারে, আসতে পারি, এভরিথিং সব কাজে সামলাতে পারি, কোনো সমস্যা হয় না। আবার চুল বেঁধে পরিষ্কার হয়েও চলতে পারি। এটাই আমি। তো দেখেন, আসলে ওরা বলে আমি নাকি কোনো সময়ই পাই না, শুধু সারাদিন ভিডিও করি। আচ্ছা, আমরা যদি সারাদিন ভিডিও করি, এই যে এত এত রান্নাগুলো কে করে? আমার রান্নার ভিডিও তো অনেক দিনে অনেক মানে বেশিরভাগ সময় আমি তবে রান্নার ভিডিও দেই না। আমার রান্না কি কি রান্না করি, আমার রান্নার মধ্যে সবসময় ৩টা ৪টা তরকারি থাকে। যেদিন আমার হয়তো শরীর ভালো লাগে না ওই দিন একটা রান্না করি, বা ফ্রিজে থাকে সেগুলা খাই। তো আজকে রান্না হয়েছে মুরগির মাংস দিয়ে আলু দিয়ে রান্না করেছি, লাল শাকের ভাজি, আর কফি দিয়ে আলু দিয়ে ভাজি, আর শসা তো আমার থাকেই। তো আমার বাচ্চারা মুরগি মাংস পছন্দ করে, তার জন্য আমি বেশিরভাগই মুরগি মাংস রান্না করি। গরুর মাংসটা আমরা কমই খাই, বাচ্চারা খায় না, তার জন্য আমরা খাই না, এই আর কি। সবজিটা বেশি খাই। সবসময় ভিডিও তো আর দেওয়া হয় না, ভিডিও করা হয় না, সবজিটাই বেশি রান্না করি। সবজি খুবই ভালো লাগে। তো এরকম ভুল ধারণা নিয়ে চলাটা আসলে ঠিক না। যারা ভিডিও করে তারা শুধু বাসার কাজ বাদ দিয়ে ভিডিও করে, আর যারা দেখে তারা কি করে? তারা কি বাসার কাজ করে দেখে, আর আমরা শুধু ভিডিও করি। আর এগুলো রান্না বান্না, বাচ্চা সামলানো, সংসারে আরো অন্যান্য কাজগুলো পেতনি এসে করে দেওয়া যায়। যারা বলে এরাই বুঝি করে দেওয়া যায়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।